الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لأماناتهم وعهدهم راعون وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি গ্রন্থ পবিত্র কোরআন দিয়েছেন, যিনি আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়ার তৌফিক দিয়েছেন, সর্বোপরি সুস্থ সবল হয়ে আজকের জুমা মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হয়ে কালিমাতু শুকর উচ্চারণ করে প্রাণ খুলে দিল উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা সামাজিক জীব, আমরা সমাজের সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ, আশরাফুল মাখলুকাত। সমাজে আমরা একে অন্যের সাথে মিলেমিশে চলি, জীবনযাপন করি, এই জন্য আমাদেরকে বলা হয় সামাজিক জীব। সামাজিক জীবনে চলতে গিয়ে আমরা একে অন্যের সাথে বিভিন্ন পদক্ষেপ, বিভিন্ন কথা, বিভিন্ন লেনদেন আমরা করে থাকি। এটা আমাদের করতেই হবে, যেহেতু আমরা সামাজিক জীব, সমাজ নিয়ে আমাদের চলতে হবে। সমাজে আমরা চলতে গিয়ে আমাদের একটা ভূমিকা যেটা আমাদের হয়, সেটা হলো আমরা মানুষের সাথে অনেক সময় ওয়াদাবদ্ধ হই, প্রতিশ্রুতিতে আবদ্ধ হই। এটা আমাদের সমাজের প্রয়োজনীয় হয়, আমাদের জীবনের প্রয়োজনীয় হয় যে আমরা প্রতিশ্রুতিতে আবদ্ধ হই, ওয়াদাতে আবদ্ধ হই। একজনকে একটা প্রতিশ্রুতি দিলাম, অথবা একজনকে একটা ওয়াদা দিলাম, একজনের সাথে একটা অঙ্গীকারে আবদ্ধ হলাম। এমন ঘটনা আমাদের জীবনে, প্রাত্যহিক জীবনে ঘটছে অহরহ, যে আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি কারো না কারোর সাথে। আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি কোনো দোকানের সাথে, আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি কোনো প্রতিষ্ঠানের সাথে। এটা আমাদের সমাজের, আমাদের সামাজিক জীবনের একটা অঙ্গ। এটা হবে। আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত সূরাতুল মুমিনুন থেকে 18 নম্বর পারার প্রথম
সূরা 8 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভান্ডার থেকে শুআবুল ঈমান হাদিসের কিতাব ইমাম বাইহাকির লেখা 4045 নম্বর হাদিস পড়েছি। আজকের এই তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোকপাত করব সেটা হলো বান্দার সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করা, বান্দার সাথে কৃত প্রতিশ্রুতি রক্ষা করা এবং এই অঙ্গীকার পূর্ণ করা, প্রতিশ্রুতি রক্ষা করার গুরুত্ব, প্রয়োজনীয়তা কোরআন এবং হাদিসের আলোকে আমি এই বিষয়ে আপনাদের সামনে কথা বলব, যেন আমরা আমাদের সামাজিক জীবনে চলতে গিয়ে যে ওয়াদাবদ্ধ হই, কাউকে অঙ্গীকার করি, প্রতিশ্রুতি দিই, সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি, সে ওয়াদা যেন আমরা রক্ষা করে চলতে পারি, এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে আমলের নিয়তে আলোচনা শুনে সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা মুমিনুন প্রথম 10-11 আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সময়ের সুযোগে এই আয়াতগুলো পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কামিয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব, সফল। এরপর আল্লাহ পাক মুমিনদের 6টি গুণাগুণ উল্লেখ করেছেন, 6টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর আয়াতে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই 6 গুণের বৈশিষ্ট্যওয়ালা মুমিন হবে তারা হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ বলেন। যারা এই 6 গুণের বৈশিষ্ট্যওয়ালা মুমিন হবে, আল্লাহ পাক বলেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ফিরদাউসের মালিক হবে। হুম ফিহা খালিদুন, ওই ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। এই 6টি গুণ একেবারে সংক্ষেপে আমি যদি সংখ্যায় বলি, 6টা গুণের 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়ে খুশুর সাথে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়ে খুশুর সাথে। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, লক্ষ্য করি আমরা 2 নাম্বার হলো যারা অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। কথা কাজ অর্থাৎ অহেতুক কথাও নেই, অহেতুক কাজও নেই। 3 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাত ফরজ যাদের উপর যাকাত আদায় করে। আয়াতের আরেকটা ব্যাখ্যা আছে, যারা আত্মশুদ্ধি অর্জন করে। 4 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নারী পুরুষ যারা লজ্জাস্থান হেফাজত করে। আমার ভাইরা, 5 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, ওয়াদা ঠিক রাখে। 6 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজ সমূহের হেফাজত করে। আয়াতের শুরুতে আল্লাহ বললেন মুমিনরা সফল, 6টা গুণ উল্লেখ করলেন। এই 6টা মুমিনদের সিফাত, বৈশিষ্ট্য। 10 নম্বর 11 নম্বর আয়াতে বললেন তারা জান্নাতুল ফিরদাউস
ফেরদাউসের মালিক। এই 6টা গুণের একটা গুণ হলো যারা ওয়াদা ঠিক রাখে। আমাদের সমাজের সবচেয়ে অবহেলিত একটা বিষয় হলো ওয়াদা ঠিক রাখে না। এটারা আমাদের সমাজে অনেকভাবে বলে, তোর জবান ঠিক নেই, তোমার জবান ঠিক নেই। আবার বলে প্রতিশ্রুতি ঠিক নাই। এক একজন এক এক ভাষায় বলে। আজকে আমি মূল বিষয় হলো জবান, যা মুখে বলেছি ঠিক রাখবো, ওয়াদা যা করেছি ঠিক রাখবো, প্রতিশ্রুতি যা দিয়েছি ওই প্রতিশ্রুতি রক্ষা করব। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। প্রতিশ্রুতি রক্ষা করা, ওয়াদা ঠিক রাখা, এটা এত বেশি গুরুত্বপূর্ণ। এটার গুরুত্ব বোঝানোর জন্য রাসূল একটি অসাধারণ হাদিস বলেছেন। এই হাদিসের প্রতি যদি আমরা লক্ষ্য করি, আমরা বুঝতে পারবো ওয়াদা ঠিক রাখার কত গুরুত্ব। অথচ আমরা এই গুরুত্বপূর্ণ জিনিসকে গুরুত্ব দেই না, অবহেলা। তাহলে শুনুন হাদিসে আমাদের নবী কি বলেন। আল্লাহর নবী ইরশাদ করেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। কি বুঝলেন? যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার ওয়াদা ঠিক নাই তার ইসলাম নাই। যার ওয়াদা ঠিক নাই তার দিন ধর্ম ইসলাম নাই। বলেন আমাদের ধর্মের নাম কি? ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার ওয়াদা ঠিক নাই, আমাদের ভাষায় বললে যার জবান ঠিক নাই, যার কথা ঠিক নাই, অঙ্গীকার ঠিক নাই, প্রতিশ্রুতি ঠিক নাই, নবীর ভাষায় তার ইসলাম নাই। কি বুঝলো ভাই? বোঝা গেল ওয়াদা জবান ঠিক রাখার গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য নিয়ত করি, জবান যাকে দিব হুঁশের সাথে জবান দিব, তবে জবান দেওয়ার পর জবান ঠিক রাখবো। আগে চিন্তা করি। একজন আমাকে জিজ্ঞেস করছে, ভাই আপনি টাকাটা কবে দিবেন? আমি হুট করে না বলি টাকাটা কবে দিব, হুট করে না বলি, হুট করে বলে ফেললাম আচ্ছা কালকে দিয়ে দেব না। আগে আমি যোগ বিয়োগ করি আমার পক্ষে কবে দেওয়া সম্ভব। তারপর চিন্তা ভাবনার সাথে তাকে যে কথা দিব, যে কমিটমেন্ট দিব, তাকে আমি যেই জবান দিব সেটা জীবন দিয়ে হলো রক্ষা করব। বলেন ইনশাআল্লাহ। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। হাদিসটা পড়লে মনের ভিতরে একটা আবেগ সৃষ্টি হয় যে হায় আল্লাহ, আমাদের দিন ইসলামের কি অবস্থা। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। যার ওয়াদা ঠিক নাই তার ইসলাম ঠিক নাই। যার প্রতিশ্রুতি ঠিক নাই তার ইসলাম ঠিক নাই। যারা মুদি দোকান পরিচালনা করে এরা ওয়াজে গেলে বলে হুজুর একটু ওয়াজ করেন। আর যারা ওষুধের ব্যবসায়ী তারা বলে হুজুর একটু ওয়াজ করেন। মানুষ যে ওষুধগুলো নিয়েছে আর টাকাই দেয় না। এরকম সমাজে আছে না নাই? আছে। পবিত্র কোরআনের একটি সূরা, 5 নম্বর সূরা, সূরা মাইদা। কোরআনের প্রথম 5 সূরা অনেক গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, 5 নম্বর হলো সূরা মাইদা। পবিত্র কোরআনের এই 5 সূরায় বিধিবিধান বেশি। সূরা মাইদার প্রথম আয়াত আমার ভাইরা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ।
আমার আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমাদেরকে আল্লাহ ডাক দিছেন। আল্লাহ আমাদেরকে কি বলে ডাক দিবেন? আমার নাম নিয়ে তো আর ডাক দিবেন না। আমার আপনার নাম তো আল্লাহ নিবেন না, নাম নিবেন রাসূলের, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাম নিবেন আমার রাসূলের। কিন্তু আমি আপনি মুমিন, এজন্য আমাদেরকে আল্লাহ ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এবার আল্লাহ বলেন, আউফু বিল উকুদ, আউফু বিল উকুদ, অঙ্গীকার পূর্ণ করো, জবান ঠিক করো, অঙ্গীকার পূর্ণ করো, প্রতিশ্রুতি রক্ষা করো, জবানকে ঠিক বানাও। এক কথার মানুষ ভাই, কয় কথার মানুষ? বলে এক কথার মানুষ। আমার দাদা পীর, অর্থাৎ আমার পীর এর পীর, দাদা পীর। দাদা পীরের নাম হলো ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। ভারতের বিখ্যাত আলেম, বুজুর্গ ছিলেন, ওলি ছিলেন। ওনার একটি বক্তব্য আছে, সেটা হলো উনি বলতেন, আমি যেখানে যাওয়ার প্রতিশ্রুতি দিব সেখানে আমি না যাইতে পারলো আমার লাশ হলো সেখানে যাবে। সুবহানাল্লাহ বলে। এক কথা, মুসলমানদের বৈশিষ্ট্য, জবান ঠিক রাখবে। জান যায় যাবে, সম্পদ যায় যাবে, জীবন যায় যাবে, কিন্তু মুসলমানের জবান নড়বড় হবে না, মুসলমানদের ওয়াদা ভঙ্গ হবে না। ঠিক কিনা বলেন ভাই? এই তো মুসলমানদের পরিচয়। এই জন্য আমার আল্লাহ পাক সূরা মাইদা প্রথম আয়াত প্রথম অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের অঙ্গীকার, তোমরা তোমাদের জবান, তোমরা তোমাদের প্রতিশ্রুতি রক্ষা করো। আউফু, রক্ষা করো। কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক আমাদেরকে এক জবানের মানুষ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। কোরআনের 15 নম্বর পারার প্রথম সূরা, সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল, সূরা বনী ইসরাঈলের তৃতীয় চতুর্থ রুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ পাক অনেকগুলো আমলের কথা বলেছেন, অনেকগুলো নিষেধের কথা বলেছেন। আমার ভাইয়েরা, সূরা বনী ইসরাঈলের 34তম আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা ইয়েতিমের সম্পদের কাছে যাও না, এতিমের সম্পদের কাছে যাও না। এতিমের সম্পদ কেউ নাই, এজন্য এতিমের সম্পদ খাইবা, নষ্ট করবা, লুণ্ঠন করবা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের সম্পদের কাছেও যাও না। ইল্লা বিল্লাতি হিয়া আহসান, ইয়েতিম যদি নাবালেগ হয়, সম্পদ যদি হেফাজতের প্রয়োজন হয়, তাহলে সম্পদ হেফাজত করো। হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, এই ইয়েতিম বাচ্চাটা যখন প্রাপ্তবয়স্ক হয়, সম্পদ খরচের বিষয় ভালোভাবে বুঝে, তখন তার সম্পদ তাকে দিয়ে দাও। ও আমার ভাইয়েরা, এতিমের ব্যাপারে আমরা আমাদের জীবনে অত্যন্ত সতর্ক হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াউফু বিল আহদি, তোমরা ওয়াদা ঠিক করো, অঙ্গীকার পূর্ণ করো। ওয়াউফু বিল আহদি, অঙ্গীকার পূর্ণ করো। আমার ভাইয়েরা, কোরআনের কত আয়াত আছে, আল্লাহ বলেন যে ওয়াদা ঠিক করো, অঙ্গীকার পূর্ণ করো, এক জবানওয়ালা হও, এক জবানওয়ালা হও। আমার ভাইয়েরা, সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াউফু বিল আহদি, তোমরা
তোমরা অঙ্গীকার পূর্ণ করো। ইন্নাল আহদা কানা মাসউলা, কিয়ামতের ময়দানে যখন তোমরা আল্লাহ পাকের আদালতের সামনে আসামি হইয়া আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াইবা, আল্লাহ পাক তোমাদেরকে যে কয়টি বিষয় নিয়ে প্রশ্ন করবেন তার মধ্যে একটা বিষয় হলো, বান্দা তুমি অঙ্গীকার ঠিক রাখছিলা কি না? অমুককে যে ওয়াদা দিছ সে ওয়াদা তোমার ঠিক ছিল কিনা? আমার ভাইয়েরা, ইন্নাল আহদা কানা মাসউলা, অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমাদের এই বিষয়ে অনেক ত্রুটি। আমার জীবনে, আপনার জীবনে, সবার জীবনে অভিজ্ঞতায় ভরপুর। কাউকে টাকা দিছেন, বলছে অমুক তারিখে দিব, ওই তারিখে দেয় নাই। আছে না নাই ভাই? যার কাছে টাকা পাবেন তার কাছে আপনি গেছেন, আপনাকে দেখা বলতেছে আচ্ছা আজকে রাত্রেই দিয়ে দিই। আজকে রাত্রে গেল, কালকে রাত্রে গেল, পরশু রাত্রে গেল, কত রাত্র যায়, তার টাকা দেওয়ার আর কি থাকে না, খবর থাকে না। আসে না নাই ভাই? মুদি দোকানের কি অবস্থা বলেন, ওষুধের দোকানের কি অবস্থা? এজন্য আমরা এক কথার মানুষ, অঙ্গীকার পূর্ণকারী মানুষ, মুমিন হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। দেখেন কোরআনের একটি সূরা, সূরা সফ, এই সূরার 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা কত দরদের সাথে বলেন, মায়াবী কণ্ঠে আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুন, এমন কথা কেন বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। বললা আজকের তারিখ, আজকে আগস্টে কয় তারিখ বলেন? 2 তারিখ। আজকে আগস্টের 2 তারিখে বললেন ভাই আগামীকাল 3 তারিখে দিব, আগামীকাল 3 তারিখে দেখা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 নম্বর আয়াত সূরা সফ বলেন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না। আগামীকালকের কথা বলছো, আগামীকালকে দেখা করেন, আগামীকালকের কথা আর ঠিক নেই। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহ পাকের কাছে বড়ই অপছন্দনীয় বিষয় হলো তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। আলোচনা মোটামুটি আমি শেষ পর্যায়ে আছি। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, অঙ্গীকার রক্ষা করা কত ইতিহাস হাদিস আছে। সহিহ মুসলিমে আছে একটি ঘটনা। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাসূলের কাছের সাহাবী, প্রিয় সাহাবী, যাকে বলা হয় সাহেব সিরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সব গোপন কথা রাসূল হুযায়ফা ইবনে ইয়ামানকে বলতেন। হুযায়ফা ইবনে ইয়ামান এবং তার বাবা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এইদিকে মক্কার কুরাইশ আবু জাহেলের নেতৃত্বে তারা রওনা হয়েছে বদরে, মুসলমানদের সাথে লড়াই করবে, যুদ্ধ করবে। আমাদের প্রিয় নবীজি এই সংবাদ শুনে 313 সাহাবীকে নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা দিলেন। বদর যুদ্ধের ঘটনা আপনাদের মনে আছে ভাই? বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল? 313। বলেন কত?
হুযায়ফা ইবনুল ইয়ামান এবং তার বাবা ইয়ামান থেকে রওনা দিয়েছেন মদিনায় আসার জন্যে। আবু জাহেল মাঝ পথে তাদেরকে আটকাইছে, আটকায় বলতেছে, তোমরা মুসলমান? হ্যাঁ মুসলমান। তোমরা কই যাও? আমরা মদিনায় যাই। বুঝছেন না? আবু জাহেল এবং তার বাহিনী কুরাইশ বের হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের সাথে যুদ্ধ করতে। যুদ্ধ হবে বদরে। আর পথে দুই মুসলমানকে আটকাইছে। এবার আবু জাহেল বলতেছে, আমি তোমাদেরকে একটা শর্তে ছাড়ব। সে শর্ত কি? বলে, তোমরা মদিনায় গিয়ে আমাদের সাথে যুদ্ধে শরিক হবে না। যদি এই প্রতিশ্রুতি আমাদেরকে দাও তাহলে তোমাদেরকে আজকে ছাড়বো, নাইলে আজকে তোমাদেরকে ছাড়বো না। বুঝতে পারছেন? এখন এই দুই সাহাবী বাধ্য হয়ে প্রতিশ্রুতি দিলেন, ঠিক আছে আমরা মদিনায় যাই, মদিনায় গিয়ে আমরা তোমাদের সাথে যুদ্ধে শরিক হব না। আমার কথাটা খেয়াল করছেন ভাই? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান তার বাবা রাসূলের কাছে মিলিত হওয়ার পরে ঘটনা শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাধ্য হয়ে আবু জাহেলকে ওয়াদা করছি, প্রতিশ্রুতি দিয়েছি যে আপনার সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করব না। ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা বাধ্য হয়ে এই প্রতিশ্রুতি দিয়েছি। আজকে আপনি আমাদেরকে অনুমতি দেন, মুসলমানদের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, পবিত্র কোরআনে যাকে ইয়াউমাল ফুরকান বলা হয়েছে, ওই বদরের যুদ্ধে আপনি যাচ্ছেন, সাহাবীরা যাচ্ছে, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরাও বদরের যুদ্ধে অংশগ্রহণ করে তাদের সাথে লড়াই করব। রাসূলের কাছে অনুমতি চাইলেন। মুসলমানদের সংখ্যা কম, মুসলমানদের অস্ত্র কম, মুসলমানদের লোকের প্রয়োজন, এত সত্ত্বেও আমাদের রাসূল বললেন যে না, তোমাদের দুইজনকে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দিব না। কেন দিব না? তোমরা আবু জাহেলকে কথা দিয়ে আসছো বদরে তোমরা শরীক হবা না। নাফি বিআহদিহিম, আমরা অঙ্গীকার পূর্ণ করেনওয়ালা মানুষ। আজকের আমার আলোচ্য বিষয় হল পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাদের সমাজের একটি অবহেলিত বিষয় হলো কথা ঠিক না রাখা, জবান পরিবর্তন করা, ওয়াদা ঠিক না রাখা, প্রতিশ্রুতি রক্ষা না করা। অথচ আজকের আলোচনায় আমরা বুঝলাম যে যার ওয়াদা ঠিক নেই তার ইসলাম ঠিক নেই। যেই মুমিনের ওয়াদা ঠিক নেই সে সফল না। যে ওয়াদা ঠিক রাখে না সে আল্লাহর আইন পরিপন্থী কাজ করে। সুতরাং এই আলোচনার পর আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ভাইরা আমার, আমরা চেষ্টা করব আমাদের ওয়াদা ঠিক রাখার জন্য। বলেন ইনশাআল্লাহ। প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাই সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে, সারা জাহানের মুসলমানদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।